আসসালামু আলাইকুম। ফটোশপে আমরা চারটা জিনিস মুখস্থ করব এখন। দেখেন আমি যেটা লিখে দিচ্ছি, আপনারা এগুলো মুখস্থ করে নেবেন। আমি চারটা শর্টকাট কি দিচ্ছি যেগুলো হ্যান্ডি, আপনারা কাজ করুন, অনেক বড় উপকার হবে। শর্টকাটে কাজ করতে পারবেন। হ্যাঁ, বেশি না, মাত্র চারটা। দেখেন আমি যদি এখানে লিখি CTRL, এটার নাম হলো কন্ট্রোল প্লাস, ধরেন আমি লিখলাম এম, কন্ট্রোল প্লাস এম। এই যে এম শব্দটা আছে, এটাকে বলা হয় কার্ভ, CURV, কার্ভ। ঠিক আছে, এই যে পিকচারটা আছে, আমার কোনো টুলস এর দরকার নাই, কোথাও যাওয়ার দরকার নাই, শুধু কিবোর্ড থেকে কন্ট্রোলে ধরে আমি যখন এম চাপ দিব, আমার একটা উইন্ডো আসবে, তার নাম হলো কার্ভ। যারা প্রফেশনাল কাজ করে তারা এইভাবে কাজ করে, কার্ভটা নিয়ে আসে চোখের পলকে, কন্ট্রোল প্লাস এম এ চাপ দেয়, কই থেকে আসে আরেকজনে বোঝার কোনো উপায় নাই। এটা আপনাকে এই জিনিসটা আয়ত্ত করতে হবে এখন থেকে, যদি আপনি অ্যাডভান্স লেভেলে ফটোশপ জানতে চান। দেখেন আমি যদি এই যে কার্ভ সব জিনিসটা আছে না, এটা যদি ওই সামনের দিকে নেই, ব্রাইটনেস বাড়বে, আবার যদি আমি এটা পিছনের দিকে নেই, ব্রাইটনেস কমে যাবে। আশা করি বুঝতে পারছেন। কার্ভ, কন্ট্রোল এম। ঠিক আছে, গেল। নেক্সট, তারপরে যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয়টাতে যাচ্ছি আমরা। এখানে সেম জিনিসটা লিখবো, CTRL প্লাস, আমি এখানে লিখবো ধরেন বি, মানে ব্যালেন্স। দেখেন এখন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বি চাপ দেই, আমার একটা ব্যালেন্স আছে, কালার ব্যালেন্স। এখান কালার ব্যালেন্স অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি কালার, বিভিন্ন ধরনের কালার দিতে চান, দেখেন এটার কালার ব্যালেন্স আসলে বিভিন্ন ধরনের এটাকে কি বলে, CYNY আছে, দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন ছবির কালার মুভমেন্ট হচ্ছে এবং ইফেক্ট আসছে এটার উপরে, দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে হলো ম্যাজেন্ডা, এখান থেকে আপনি কালার নিতে পারেন, দেখেন কালারগুলি চেঞ্জ হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি। আর এটারই কি কন্ট্রোল প্লাস বি, বি ফর বয়। ওকে, বি ফর বয়, কন্ট্রোল প্লাস বি, বি ফর বয়। দেখেন আমি ব্যালেন্স করতে পারতেছি এখানে। তো আপনি এগুলি কি করবেন, মিডিলে নিয়ে আসবেন। আমি একটা তো দিচ্ছি না, ক্যান্সেল করে দিচ্ছি। আমরা দুইটা শিখে ফেললাম, কিন্তু একটা হচ্ছে কন্ট্রোল প্লাস এম, যেটা কার্ভ, আর একটা হচ্ছে কন্ট্রোল প্লাস বি, মানে ব্যালেন্স। ওকে, মুখস্থ মুখস্থ। ওকে, CTRL, কন্ট্রোল প্লাস প্লাস এল, এল হইল লেভেল। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এল এ চাপ দিলে কন্ট্রোল, সরি এদিকে আসছে। ওকে, আমি কন্ট্রোল প্লাস এল চাপ দেওয়ার সাথে সাথে লেভেল চলে আসছে, দেখেন এই যে লেভেল। এখন ব্ল্যাক এন্ড হোয়াইট, একদিকে নিলে ব্ল্যাক হবে, একদিন নিলে হোয়াইট হবে। এই লেভেলে এসে আপনি বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন। ঠিক আছে, এখানে যদি ক্লিক করেন, দেখেন এখানে অ্যাক্টিভ হয়ে যাবে কত লেভেলের কালার দিতে চান। এই যে জিনিসটা আছে না, এদিকে যান, দেখেন ব্ল্যাক হয়ে যাবে ছবিটা, একবারে ব্ল্যাক, একদম ব্ল্যাক। আবার সেম জিনিসটা যদি এদিকে আনেন, একেবারে সাদা। ওকে, তো এর ভিতরে আপনাকে কি করতে হবে, লেভেল করতে হবে, কত লেভেলে রাখতে চান। এই যে দেখেন এখানে আসলে, এদিকে আসলে কত, এই যে নাম্বার আসতেছে, দেখছেন 9। এই যে, ঠিক আছে, লেভেল। এটা হচ্ছে কি আপনার এখানে রেড লেভেলে, আরবিজি লেভেলে ছিল, এখন যদি আপনি এখানে যান, দেখেন রেড, রেড হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আরবিজিতেই রাখবো, আবার আপনি গ্রিনেও রাখতে পারেন। ঠিক আছে, বিভিন্ন এখান থেকে আপনি আরবিজিতে বেটার। আবার এখানে আছে অনেক কিছু, ডিফল্ট আছে, ডার্কার আছে, ইনক্রিজ আছে, এগুলি আপনারা ইউজ করবেন। ঠিক আছে, প্রত্যেকটা ইউজ করবেন, তো কাস্টমেই রাখবেন কাজটা করার জন্য। আমি ক্যান্সেল করে দিই, অথবা অটোতে দিয়ে দিতে পারেন। আবার অপশনে গেলে অনেক কিছু আছে, আমি যেহেতু শর্টকাট দেখাচ্ছি, খালি আপনাদের বলে দিচ্ছি, এখান থেকে আপনারা অনেক ধরনের কাজ করতে পারেন। ওকে, শর্টকাট ইউজ করি। তো আমরা কয়টা শিখে ফেললাম, মুখস্থ করে ফেললাম। একটা হচ্ছে না দেখার আগে বলতেছি,
কন্ট্রোল এম মানে কার্ভ, কন্ট্রোল বি মানে ব্যালেন্স, কন্ট্রোল এল মানে লেভেল। ঠিক আছে, তারপরে লাস্ট 4 নাম্বারটা আমরা কি লিখবো? আমরা লিখবো কন্ট্রোল প্লাস ইউ, ইউ মানে স্যাচুরেশন, হিউ এন্ড স্যাচুরেশন। দেখেন আমার মুখস্থ হয়ে গেছে যে আপনাদের বলতে বলতে, আপনাদের হয়েছে কিনা জানি না, আমি এখন এটা না দেখে বলতে পারবো একদম টোটালি, এই লেখাটুকু মুখস্থ হয়ে গেছে। কি হয়েছে যে কন্ট্রোল এম এ দিলে কি হয়, কন্ট্রোল বি তে দিলে কি হয়, কন্ট্রোল এল চাপলে কি হয়, কন্ট্রোল ইউ চাপলে কি হয়। কন্ট্রোল এম চাপলে হয় কার্ভ, কন্ট্রোল বি চাপলে হয় ব্যালেন্স, কন্ট্রোল এল চাপলে হয় লেভেল, কন্ট্রোল ইউ চাপলে হয় হিউ এন্ড স্যাচুরেশন। ওকে, সো এই চারটাই দিলাম, একদিনের জন্য চারটাই এনাফ। আমরা প্রতিদিন 4টা করে শিখতে পারলে 7 দিনে 4 সাথে 28টা, আর কিছু লাগবে না। 28টা শর্টকাট আপনার পকেটে থাকলে আপনি অনেক দ্রুত কাজ করতে পারবেন। ঠিক আছে, বেশি না, মাত্র 4টা, অনলি 4 মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, আমরা কন্ট্রোল ইউ চাপ দিলে কি হয়, হিউ এন্ড স্যাচুরেশন, আপনারা জানেন সেটা। কন্ট্রোল ইউ, দেখেন হিউ এন্ড স্যাচুরেশন চলে আসছে। এটা দিয়ে কি হয়, এটা দিয়ে আপনার ছবির কালার চেঞ্জ হয় বিভিন্ন, দেখেন এই যে কালার চেঞ্জ, এখানে আসেন দেখেন কালার চেঞ্জ, তারপরে আবার এইদিকে আসেন দেখেন কালার চেঞ্জ, এদিকে আসেন দেখেন কালার চেঞ্জ। ঠিক আছে, আবার এই যে আপনার স্যাচুরেশন করতে পারতেছেন, এই দেখেন। তারপরে লাইটনেস, এখানে যান, বাড়ান, কমান, কালো হয়ে গেছে একবারে ব্ল্যাক, যেহেতু এটা ব্ল্যাকের সাথে অ্যাডজাস্ট। ঠিক আছে, ওকে, তারপরে কালারাইজ করতে পারেন, প্রিভিউ করলে প্রিভিউ করতে পারেন, কাস্টম আছে এখানে, কাস্টমে তারপর ক্রিপ্টো কপিতে যান, দেখেন একটু পরিষ্কার হচ্ছে। তারপরে ইনক্রিজ স্যাচুরেশন করতে পারেন, এখান থেকে ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, এগুলি সবকিছুই আপনার এই যে আবার ওল্ডের জন্য তো আমরা কাস্টমে রাখলে ভালো। ঠিক আছে, ডিফল্টেও রাখতে পারেন আপনার ইচ্ছা। তারপরে এইখানে যখন আপনি ক্লিক করবেন দেখেন লোড প্রিসেট, সেভ প্রিসেট, আপনি যেটা করছেন এটা সেভ করলে এখানে ক্লিক করা লাগবে। হ্যাঁ, তাহলে হিউ এন্ড স্যাচুরেশন 4টা জিনিস, যারা নতুন তারা মুখস্থ করে ফেলবেন, যারা পুরাতন তারা তো জানেনি। অ্যাকচুয়ালি আমরা জানি, আমাদের প্র্যাকটিস করি না, মাউস দিয়ে ক্লিক করতে করতে ওই বাটনে টুল বারে ক্লিক করা হয়, কিন্তু এটা তো অনেক সময় সাপেক্ষের ব্যাপার। তো আপনি এই 4টা জিনিস নিয়ে যখন কাজ করবেন, আপনার এইখানে যে এই জায়গাতে এগুলি সব এখানে আছে, দেখেন এই যে এইখানে আপনি যদি ক্লিক করেন, এই যে হিউ এন্ড স্যাচুরেশন, তাই না? তারপরে আমরা ব্যালেন্স, এই যে লেভেল আছে, ঠিক আছে, লেভেল আছে, হিউ এন্ড স্যাচুরেশন, কালার ব্যালেন্স। ঠিক আছে, তারপরে এগুলো সব আছে এখানে, যে 4টা জিনিস অনেক ইম্পর্টেন্ট, তো এই জন্য এই 4টা আপনাদের মনে রাখতে হবে। আমরা একবার বলি কি কি, কন্ট্রোল প্লাস এম সেটা হচ্ছে কার্ভ, কন্ট্রোল প্লাস এল সেটা হচ্ছে লেভেল, কন্ট্রোল প্লাস বি, বি ফর বয়, সেটা হচ্ছে গিয়া ব্যালেন্স, কন্ট্রোল প্লাস ইউ সেটা হচ্ছে হিউ এন্ড স্যাচুরেশন। ঠিক আছে, আমি নোট করে রাখছি, কারো যদি প্রবলেম হয় আমি আমার কাছে নোট নিয়ে নেবেন, এগুলো নোট হয়ে যাবে। অলরেডি আমি নোট পাঠাই দিছি আপনাদের, দেখেন। যাদের দেখতে একটু কষ্ট লাগে, সময় লাগে, আপনারা আমার ভিডিও দেখবেন, 2-3 মিনিটের 5 মিনিটের ভিডিও, এর ভিতরে আমি শর্টকাট গুলো শেষ করে দিব। মাত্র 7 দিনে আমরা শর্টকাট কমপ্লিট করে ফেলবো ফটোশপের, এট লিস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।